আসসালামু আলাইকুম। আমরা দুধ চিতই বা দুধ পুলি পিঠা তো সবাই খেয়ে থাকি। আজকে একটু ভিন্ন রকমভাবে ভিন্ন একটা দুধ পিঠা বানালাম। আপনারা রেসিপিটা দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। আমি এখানে ২ কাপ সুজি নিয়েছি আর নিয়েছি ২ চা চামচ চিনি, সামান্য পরিমাণ মতো লবণ, বলতে ১/২ চা চামচ লবণ নিয়ে ভালো করে ব্লেন্ডারে ২টো প্রেস করে নিলাম। ঠিক ২টো প্রেস করে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দিলাম ১.৫ কাপ পানি, ১ কাপ নারিকেল কোড়ানো। নারিকেল কোড়ানোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আ দুধ পুলিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেকে স্কিপ করতে পারেন যারা নারিকেলে অ্যালার্জি আছে বা ঠান্ডাজনিত কোনো রোগ আছে। তো ১.৫ কাপ পানি দিয়ে আমি যখন এটা আবার ভালো করে মিক্সারে মিক্স করে নিলাম, তারপরে নিয়ে এখানে আমি ঢেলে দিলাম। এখানে ২ কাপ আ সুজির জন্য ৩ কাপ পানি লেগেছে আমার। মানে প্রতি ১ কাপে ১.৫ কাপ পানি। এটা হলো একটা হিসাব। তো যাই হোক, আমি ভালো করে বাকি পানিটাও দিলাম এখানে, দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। একদম সফট করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মিশানো হয়ে গেলে এটা ৩০ মিনিট, কমসে কম ৩০ মিনিট রেস্টে রেখে দিতে হবে। কারণ আমরা সবাই জানি সুজি শুকনো একটা উপাদান, আর এটা ভিজতে একটু সময় লাগবে। তো ৩০ মিনিট পর আমি চলে এলাম, আর এসে সারি একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম ১ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, বেকিং সোডাটা নয়। তো বেকিং পাউডারটা দিয়ে আবার ভালো করে একটু মিক্সড করে নিয়ে তারপরে এটা এখন আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই, কারণ বেকিং সোডা দেওয়ার পরে রেস্টে না দেওয়াই ভালো। আমি এখানে ২ কাপ ২ চা চামচ তেলের মধ্যে ২ চামচ পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবং সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দিলাম এই পাত্রের মধ্যে, এবং পিঠাগুলো এখন এভাবে ভেজে নেব। আপনারা চাইলে এই পিঠাগুলো যে কোনো পাত্রে ভেজে নিতে পারেন। তো পিঠাগুলো একটু খুবই সুন্দর হচ্ছিল এবং ফুলে ফুলে উঠছিল, সফট ছিল। এই পিঠাগুলো কিন্তু এমনিও খেতে অনেক মজা ছিল। আমি এমনিও খেয়ে দেখেছি, অনেক মজা ছিল। তো যেহেতু এটা দুধের মধ্যে ভিজাবো, দুধ পিঠা বলছিলাম, নতুন একটা পদ্ধতি। তো আমি একে একে সবগুলো পিঠা এইভাবে ভেজে নিচ্ছি। তো পিঠাগুলো যখন ভাজা হয়ে যাবে, এই পিঠাগুলো কিন্তু আসলে ওই যে বললাম দুধ পুলি, দুধ চিতই আমরা সবাই খেয়েছি। ভিন্ন রকমের একটা পিঠা অবশ্যই করে দেখবেন, অনেক মজা কিন্তু। তো যাই হোক, এখানে আমি ১ লিটার দুধ নিয়েছিলাম, সেই দুধটা ভালো করে ঘন করে জাল দিয়েছি। সাথে দিয়েছি কয়েকটা ছোটো এলাচ, অল্প ২-৩টা দালচিনির টুকরো। এখানে আমি পরিমাণের চেয়ে একটু কম চিনি দিয়ে দিলাম, কারণ আমি পরবর্তীতে এখানে খেজুরের ঝোলা গুড়টা ব্যবহার করব। আপনারা যদি ঝোলা গুড়টা বা খেজুরের গুড় বা যে কোনো গুড় না দিতে চান, তাহলে চিনিটা পরিমাণ মতন আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর যেহেতু আমি ওই যে গুড় ব্যবহার করব, সে কারণে কিন্তু চিনিটা একটু কম দিলাম। তো চিনিটা দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিয়ে, দুধটা কিন্তু একদম ঘন হতে হবে, তারপর দিয়ে দিলাম পিঠাগুলো, এবং দিয়ে দিচ্ছি এখন খেজুরের ছোলা গুড়টা। অনেকে নলেন গুড় বলেন, এই গুড়ের একটু ফ্লেভারটা অনেক সুন্দর। আপনারা খেজুরের যে কোনো গুড়টা, মানে পাটালি গুড়টাও ব্যবহার করতে পারেন। এটা আমি ফুল নাইট রেখে দিয়েছিলাম, আর সকালের লুক এটা। এই পিঠাটা আপনারা যদি বিকালে করেন, খেতে চান, তাহলে সকালে করে ভিজিয়ে রাখবেন, আর যদি সকালে খেতে চান তাহলে রাতে করে ভিজিয়ে রাখবেন। তা আমার মনে হয় ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে, খেতেও কিন্তু দারুণ।